আপনারা জেনে আনন্দিত হবেন, চীনের তৈরি নরিনকো অল টেরেন ভেহিকল এটিভি এর টেস্ট ট্রায়াল করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পদাতিক ইউনিটের গতিশীলতা ও অপারেশনাল সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো নির্মিত লিংস 4:4 অল টেরেন ভেহিকল এটিভি এর ফিল্ড ট্রায়াল শুরু করেছে। প্রকাশিত নথি অনুযায়ী দাবি করা হয়েছে, ঢাকা ভিত্তিক গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এটিভি চীন থেকে দেশে আনা হয়েছে এবং বর্তমানে সেটি কারিগরি মূল্যায়ন ও ফিল্ড ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে এই যানটি বাংলাদেশ সেনাবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হবে। সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী দুর্গম ও প্রতিকূল ভূখণ্ডে দ্রুত সেনা পরিবহন, সীমান্ত টহল, রিকনাইসেন্স, যুদ্ধকালীন সহায়তা এবং লজিস্টিক্স অপারেশন সক্ষমতা বাড়াতে পদাতিক ব্যাটালিয়নগুলোতে অল টেরেন ভেহিকল যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এ ধরনের যানবাহন দ্রুত মোতায়েন, কঠিন ভূখণ্ডে কার্যকর পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এসব ভেহিকলকে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায় সহজেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি অর্ডিন্যান্স ডিপো পরিদর্শন করে ট্রায়ালরত লিংস এটিভি যানটি সরজমিনে পরিদর্শন করেন বলে জানা গেছে প্রকাশিত তথ্য অনুযায়ী। তার এই পরিদর্শন সম্ভাব্য ভবিষ্যৎ ক্রয় প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের গুরুত্বকেই নির্দেশ করে। পরীক্ষাধীন এই প্ল্যাটফর্মটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এতে অটোমেটিক গ্রেনেড লঞ্চার এবং মেশিন গান স্থাপনের ব্যবস্থা রয়েছে, ফলে এটি শুধুমাত্র সৈন্য পরিবহনের জন্য নয়, প্রয়োজনে হালকা ফায়ার সাপোর্ট যান হিসাবেও ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া চীনারা 2023 সালে এই যানটি থেকে 4 টিউব লয়টারিং মিউনেশন লঞ্চেরও পরীক্ষা চালিয়েছিল।